ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে। যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা যদি 200 বছর আগের মানুষকে বলা হতো, তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলতো পাগল নাকি, গল্প দিয়ে আর জায়গা পাও না, না এটা কেমনে হবে? কে বুঝতো না? তারা বুঝতো হাত পাখা, তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো, দুজন মিলে টানতো, এটা তারা বুঝতো। তাদেরকে যদি বলতে ভাই এখানে সুইচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে, কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে, ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে, এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই। তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো, সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো? ইলজিক্যাল বলতো, অযৌক্তিক বলতো। এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের, কেন বুঝে আসতেছে না? কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই, সেজন্য বুঝে আসতেছে না, আপনার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে। এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না, সে আল্লাহর গোলামি করে। সে বলে আমার আল্লাহ বলছেন, দ্যাটস ইট, শেষ, আমার বোঝার দরকার নেই। অতএব কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে তত বেশি ফিতনাগুলো বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দ্বীনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন, আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত অর্থে যারা সাংবাদিক, তাদের একটা ডেফিনিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে, ভাববে, যেটা তার শানের খেলাফ, যেটা তার শানে যায় না। তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয়। অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি। তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে, সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার। কোনো এক ব্যক্তি বৈধ মান্যত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সেই উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায়। ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যতটি ভুলে যায়। তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম। তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি মানত করেছেন সেটা তিনি জানেন না, কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে। তো যদি যেই চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব, ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পুরা করতে হবে। এখন মানতের ফিগার, পরিমাণ, মানতের ধরন, ধাঁচ, সেটা যদি আপনার মনে না থাকে, মানতটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, মৌলিকভাবে এতটুকু মনে থাকে যে যা মানত করেছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে,